নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে যেটা কথা বলবো কিছু বাবাদের নিয়ে আজকে কথা বলবো। মা করে অনেক কথা বলেছি, আজকে বাবাদের, এটা বাবাদের জন্য ঠিক না, বাবার আশেপাশের মানুষদের জন্য বেশি করে আছে। তো আমি খুব খুশি। আমি সত্যি বলতে ওই ধরনের মানুষ নই যে আজকালকার বাচ্চারা না আজকাল বাচ্চারা ওই নিন্দে করতে আমি খুব একটা ভালোবাসি না। প্রত্যেকটা জেনারেশনের কিছু না কিছু ভালো মন্দ দিক থাকে। আমি প্রচুর ইররেসপন্সিবল আগেকার জেনারেশনের মানুষকেও চিনি, আর প্রচুর রেসপন্সিবল আজকালকার দিনে বাচ্চাকে দেখে না বলতে লাগে না, তারা অনেক প্রোঅ্যাক্টিভ, তারা অনেক কিছু জানে, তারা সেটাকে কাজে লাগায়। সব থেকে বড় কথা, আমি অনেক ভালো ভালো কেপেবল, অনেক রেসপন্সিবল আজকালকার বাচ্চাদেরকে চিনি। আর এইটা কেন হচ্ছে এবার আমি বলি। আজকালকার বাচ্চাদের মধ্যে এই জিনিসটা নেই, তারা জানে আমাদের মা বাবা দুজনেই আমাদের বড় করার জন্য দাঁড়িয়ে আছে। আগে আমরা জানতাম কি বাবা ইনকাম করবে, মা ঘর সামলাবে, সেটা নয়। আর বাচ্চারা এটাও দেখছে যে মা বাড়িতে থাকলেও মা আমাদের কর্মচারী নয়, যে সারাদিন চোখ খুলে নিয়ে খালি দৌড়ে দৌড়ে আমাদের সব কিছু পূরণ করবে। মায়েরও প্যাশন থাকতে হয়, মায়েরও খুশি থাকতে হয়, মায়েরও দিনের একটা সময় থাকতে লাগে যে সময় মা হাসবে, মা খেলবে। মা সব কিছু সহ্য করে না, মা ত্যাগের দেবী নয়। মাকে দুর্গার রূপ বানিয়ে রেখে দিয়ে 10টা হাত লাগিয়ে দিয়ে তুমি সব সহ্য করো, তোমার হাত আছে তুমি কাজ করতে পারো, সেটাও নয়। দুর্গা তো দেবী, ওনার জায়গায় আমরা কেউ পৌঁছতে পারবো না। তো আমার বক্তব্য হচ্ছে, বাচ্চারা সব জেনে বড় হচ্ছে যে রান্না মা যেমন করে তেমন বাবাও করে, ঘর ঝাড় যেমন মা দেয় তেমন বাবাও দেয়, আমাদেরকে বড় করার জন্য মা যেমন রেসপন্সিবল তেমন বাবাও রেসপন্সিবল। এবার সমস্যাটা হচ্ছে, একটা বাচ্চা যখন কোথাও থেকে হয়তো বাবা এলো অফিস থেকে, বাচ্চাটা দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে গেল, পাশ থেকে দুজন হাঁ করে উঠলো, বাবা এখন অফিস থেকে এসছে, বাবা প্রচুর ক্লান্ত, বাবার কোলে উঠো না, বাবাকে একটু শান্তিতে থাকতে দাও। এটা মায়ের জন্য বেশি কার্যকরী, কারণ মা 24 ঘন্টা খাটছে, মায়ের তো ঘুম হয় না। বাবা কোথাও থেকে এসছে ডেফিনেটলি, বাট বাচ্চাটা বাবাকে দেখে কতটা ইমোশনাল হয়ে পড়ছে, সে তার বাবাকে মিস করেছে সারাদিন। এটা আমি আরও বুঝেছি কেন বলছি, আমি 3 বছর আমার বাচ্চারা হাজব্যান্ড আলাদা থাকতেন, এখানেতে বাইরে ছিলেন, আমরা দেশে ছিলাম। আমার বাচ্চা 3 বছর বাবার জন্য পাগল হয়েছে, বাবাকেও একটা বাচ্চা খোঁজে। ইনফ্যাক্ট এখন যখন ওরা আসে, এখন ওর বাবা যখন অফিস থেকে ফেরে বাড়িতে, তারপরে 8 ঘন্টা 45 মিনিট শুধু বাবা চাই ওদের। ওরা জানে বাবা বাড়িতে এলো মানে বাবাকে সারাদিন পাইনি, বাবাকে পাওয়া দরকার। এবার বলি কেন, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। বাচ্চাদের চরিত্র বলতে তারা কিরকম মানুষ হবে, তারা ব্যবহার কেমন করবে, মেয়েদের প্রতি হতে পারে, জগতের প্রতি হতে পারে, সবার প্রতি হতে পারে, ফিটনেসের দিকে কতটা নজর দেবে, কতটা সভ্যভদ্র হবে, কতটা সকলকে মান দিয়ে চলবে, কতটা সে বাকি। তো এগুলো সব কিছু সায়েন্টিফিক্যালি প্রুভেন, যে এগুলো বাচ্চারা বাবার থেকে ব্লু প্রিন্টের মতন করে অ্যাবজর্ভ করে। তাই বাবার কাছে যাওয়ার দরকার নেই, বাবা কষ্ট পাচ্ছে, বাবা রেস্ট হচ্ছে না, বাবাকে কালকে আবার অফিস যেতে হবে। এটা বাবারও পার্ট অফ লাইফ। যে মা পেটে করে জন্ম দিয়েছে, সেই মায়ের পেটের মধ্যে থাকাকালীন, পেটের থেকে বেরোনোর পরের থেকে মায়ের শরীরে ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায়। সে যদি সেগুলো ওভারকাম করে চালাতে পারে, শুধুমাত্র সে মা হয়েছে বলে, বাবাও পারে। বাবাকে তো এইসব শারীরিক, তো বাবারাও এগুলো সহ্য করতে পারেন, চেষ্টা করলেই পারবেন, কারণ বাবাকে তো আর এই শারীরিক কষ্টগুলোর মধ্যে দিয়ে যেতে হয়নি। আর বিশ্বাস করে দেখুন, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ নিশ্চয়ই ডেফিনেটলি পরিশ্রম করেন বাবা, বাইরেও পরিশ্রম করেন, কিন্তু যেখানে বাচ্চার রেসপন্সিবিলিটির প্রশ্ন আসে, সেটা তখন তাহলে সেই যাচাই করেই নেওয়া উচিত যে বেবি আমি নিচ্ছি মানে বেবির পেছনে যেমন মা তার পরিশ্রম করবে, বাচ্চাকে যেমন অ্যাটেনশন দেবে, তেমন তা বাবাদেরকেও দিতে হবে, এটা দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর আমি লিখে দিতে পারি, যদি বাবাদেরকে বাড়ি এসে, যেসব বাবারা নেন না দায়িত্ব না, আমি তাদের কথা বলছি, বাড়িতে এসে যদি যে বাড়ির যে রেসপন্সিবিলিটিগুলো নিতে লাগে, সেই রেসপন্সিবিলিটিগুলো নেওয়ার জন্য যদি বাবাদেরকে কেউ পে করতো না, যেমন অফিসে করে, তারা ততটাই এনার্জি দিয়ে করে দিত। পাশের থেকে যারা চেঁচাচ্ছে তারাও চেঁচাতো না যে করোনা করতে হবে না, তোমার খুব শরীর খারাপ লাগছে, তুমি রেস্ট নাও, তারাও বলতো না। তো বাচ্চা অফিস থেকে বাবা আসার পর বাবার ঘাড়ে উঠে নাচবে, বাবার সঙ্গে খেলবে, দরকার হলে বাবাও অর্ধেক রাত জাগবে, সেই অবস্থাতেই, সেই পরিস্থিতিতেই পরের দিনও সে অফিস যাবে, কারণ রেগুলারে সেটা করছে না, যেদিন করবে সেদিনকে অ্যাটেনশন দেবে। কারণ পিস অফ মাইন্ডের
থাকার অধিকার মায়েরও দরকার আছে, বাবারও দরকার আছে। কিন্তু এটা বলতে খুব দুঃখের জায়গায় যে একটা হাজব্যান্ডের পিস অফ মাইন্ডের টেনশন ওয়াইফ নেয়, হাজব্যান্ডরা খুব কম নেয় বা রাদার নিতে দেওয়া হয় না। ইউ নো হোয়াট আই মিন। তো বাবাদেরকেও রাত জাগতে হবে। বাবা রাত জাগলে লোকে খুব কষ্ট হয়, ঘুমোতে পারছে না কতদিন, অফিস যাচ্ছে ওই অবস্থায়। কিন্তু একটা মা রাতের পর রাত জাগলে সেটা তার ডিউটি। শুধু রাত জাগা বলে না, বাচ্চা বাবার সঙ্গে খেলবে ততটাই, কারণ বাচ্চা বাবার থেকে সব থেকে বেশি জিনিস অ্যাডপ্ট করে। মাকে আমরা সব কিছুর জন্য রেসপন্সিবল বানিয়ে দিই, তারপর বলি তুমি ঠিক করে মানুষ করতে পারোনি। আসলে সে বাবাকে দেখেই শিখছে এগুলো। যত নিজেকে ওপরে তুলবেন আপনার বাচ্চাও আপনাকে দেখে সেরকমই হবে। আর বাচ্চাদের বিশ্বাস করুন, মানুষ করার জন্য তাকে কিছু জ্ঞান দিয়ে শেখাতে লাগে না। বাচ্চারা দেখে বাবা মাকে কতটা সম্মান দিচ্ছে, বাচ্চা বাবা মার সম্পর্কটা দেখে একে অপরের সঙ্গে কতটা ভালো আছে, হেলদি আছে, কতটা ভালোভাবে বাবা মা দুজনে একে অপরের সঙ্গে আছে, সেইটা দেখে বাচ্চারা না কনফিডেন্ট মা পায়, হ্যাপি মা পায়, একটা হ্যাপি বাবা পায়। সেই দেখে একটা বাচ্চাও ভীষণ খুশি আর হ্যাপি একটা চাইল্ড হয়। তাকে আলাদা করে বেলুন চাকি দিয়ে বেলে বেলে বানাতে হয় না। আমার বাচ্চাদের মধ্যেও আমি একটা বিশাল চেঞ্জ পেয়েছি। এই 3 বছর ওরা বাবাকে কাছে পায়নি, এই 3 বছর পর যখন এই বাবাকে কাছে পেয়েছে না, ওদের বিহেভিয়ারের মধ্যে 1000 গুণে পরিবর্তন এসেছে, যেগুলো আমাদেরকে কিচ্ছু কষ্ট করে শেখাতে হয়নি, আমাকে আর আমার হাজব্যান্ডকে। ওরা যতক্ষণ খেলতে চায় ততক্ষণ আমাদের সঙ্গে খেলে, আমরা খেলি, আমরা টাইম দিই, আমাদের দিতে হবে। আমাদেরকে ওরা একসাথে দেখতে এত ভালোবাসে যে আমরা একসঙ্গে বসে গল্প করছি, খেলছি, বা সবাই মিলে একটা সুন্দর একটা কোনো গেম খেললাম, বা আমরা দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ যদি হা হা করে হেসে গল্প করি না, তাতে আমার বাচ্চারা এত খুশি হয় যে মা বাবা খুশি আছে, ওতে ওরা বেশি খুশি হয়। আমার বাচ্চাদের কোনো খেলনা কিনে দেওয়ার থেকে বেশি খুশি ওরা এটা দেখলে যে মা বাবা হাসছে। তো বাচ্চারা সব থেকে বেশি খুশি হয় একটা হ্যাপি বাবা মাকে পেলে। তাই বাবা মা একসঙ্গে কিছু যদি করতে চায় তাদের করতে দিন, সব ওই বিষয়টায় নাক গলাবেন না যে তোমার রেস্ট হচ্ছে না তুমি রেস্ট নাও, বাচ্চা মানুষ তার মা করে নেবে, সেটা হবে না। বাচ্চাকে মানুষ তার বাবা মা দুজনে মিলে করবে, আর সেটা দুজনেরই কাজ, ওরা বুঝেও নেবে। পৃথিবীতে ওরা দুজন মিলে এনেছে, ওনারা বাচ্চাদেরকে, এটা ওদের দুজনের রেসপন্সিবিলিটি, দুজনে মিলে সামলেও নেবে, দুজনে মিলে করবেও। হ্যাঁ, বাবার যদি রাত্রিরের বেশি কাজ থাকে, বাবা যদি খুব ডাউন থাকে, তাহলে মায়েরা সেটা টেক কেয়ার করে নেয়, মাদের শিখিয়ে দিতে হয় না যে দেখো দিয়ে করতে হয়। কিন্তু মায়েদের হলে বাবাদেরকে একটু বলে দিতে লাগে, কারণ ওই যেমন আপনার বাচ্চা আপনাকে দেখে তৈরি হয়েছে, তেমন যে মানুষটার থেকে আপনি এক্সপেক্ট করছেন সেও তো দেখে তৈরিই হয়েছে। এবার সেটা কত ভালো কি খারাপ সেটা আমি মন্তব্যে গেলাম না। তাই হাজব্যান্ডদেরকে রিকোয়েস্ট করছি যে আপনি যদি শুনে খারাপ লাগে, আপনি নিজেকে নিজে পাল্টান আপনার নিজের বাচ্চার জন্য, দুনিয়ার জন্য নয়। আমার কথায় নয়, আপনার কথায় নয়, দুনিয়ার কোনো, আপনার যদি আমার কথা নিয়ে দ্বিমত থাকে আপনি গুগল করে নিন, আপনি কোনো ডাক্তারের সঙ্গে কথা বলে নিন, জেনে নিন, কিন্তু বাচ্চাকে সময় দিন। বাচ্চা আপনাকে দেখে সব থেকে বেশি জিনিস শিখছে, মায়ের থেকে বেশি। তো কে কি বললো না বললো তাতে কান দেবেন না। বাচ্চার জন্য যদি 2টো রাত কেন 10টা রাত তো জাগুন, আপনার বাচ্চার জন্য আপনিই জাগবেন। আর সেটার জন্য প্লিজ ওকে এবার বলতেও যাবেন না যে তোমার জন্য আমি রাত জেগেছি। এটা পার্ট অফ ওটার পেরেন্টিংয়ের পার্ট, এটা পার্ট অফ পেরেন্টিং, এটা পার্ট অফ ব্রিং আপ দ্য চাইল্ড। তো এটার মধ্যে আপনাকে ইনভেস্ট করতে হবে, এটা ইনভেস্ট করলে সে একজন ভালো মানুষ তৈরি হবে, খুশি বাচ্চা তৈরি হবে। তো সেই সুযোগটা তাকে দিন যে সেও যেন গর্ব করে বলতে পারে আমি খুব হ্যাপি আছি, কারণ বাচ্চারা হ্যাপি থাকে বাবা মাকে দেখে। আশা করি এটা ইমপ্লিমেন্ট করবেন। যারা করেন না, যারা করেন আপনারা অনেকেই জানেন এটা, তো যারা করেন তো তাদেরকে অল দ্য বেস্ট, আপনারা ঠিক রাস্তায় এগোচ্ছেন, এগোতে থাকুন। নিশ্চয়ই আমরা করতে পারবো, ভালো মানুষ বানাতে পারবো বাচ্চাদেরকে, লেগে আছি ওই কারণেই।